এখন কিন্তু ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি অপারেশন ছিলেন ইনচার্জ, তিনি আমাদের সাথে কথা বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন আগুন লাগার পরেই তারা এখানে চলে এসেছেন। ইতিমধ্যেই তারা 43 জনকে উদ্ধার করেছেন যারা বিল্ডিংয়ের ভবনটির মধ্যে আটকে পড়েছিল। তবে সবচেয়ে বড় যেই ব্যত্যয়, সেই ব্যত্যয়টি কিন্তু এই ভবনটিতে একদিকে যেমন আবাসিক ভবন, অন্যদিকে তেমনি বাণিজ্যিক ভবন আকারেও ব্যবহার করা হচ্ছে। বিল্ডিং কোড না মেনে এই ভবনটি নির্মাণ করা হয়েছে, যার কারণে আগুন নেভাতে এত ব্যত্যয় হচ্ছে এবং 4 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আপনি আমার পেছনে যদি আমি একটু দেখাই যে আগুন নেই, তবে ধোঁয়া কিন্তু উঠছে, প্রচুর বের হচ্ছে। আর এই ধোঁয়া কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ভবনটি মূলত 8টি বিল্ডিং পাশাপাশি পরস্পর লাগোয়া এই ভবনটি, এবং এর কারণে এই ভবনগুলোর বেসমেন্ট কিন্তু একটি, যেখানে আবার ঝুটের বিভিন্ন ধরনের মালামাল রাখা হয়, যার কারণে বেগ পেতে হচ্ছে ফায়ার কর্মীদের। তারা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছেন না, অর্থাৎ প্রতি একটি ভবন থেকে আরেকটি ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডের বিভিন্ন জায়গায় যেতে কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে। আমরা আগুন নিভাতে গিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন ফায়ার কর্মী কিন্তু কিছুটা আহত হয়েছেন এবং নিচে এসছেন। তিনি ভিতরেই ছিলেন আগুন নেভানোর জন্য। তিনি সাময়িক কিছুটা মাথায় আগুনের আঁচ হয়তো লেগেছে এবং ধোয়ার কারণে তিনি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যার কারণে তিনি বের হয়ে আসছেন। ফায়ার সার্ভিসের অন্য যারা কর্মী রয়েছে তারা চেষ্টা করছেন তাকে সহায়তা করার জন্য। তবে কিভাবে আহত হয়েছে সে বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন অতিরিক্ত ধোঁয়ার কারণে, এমনটা ধারণা করা হচ্ছে এবং এমনটা বোঝা যাচ্ছে। যদিও এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন, এখানে এখন পর্যন্ত 14টি ইউনিট কাজ করছে বিভিন্ন জায়গা থেকে এসে। ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীরাই এখানে কাজ করছেন। তবে ভবনগুলো এমনভাবে লাগোয়া, যার কারণে কিন্তু বেগ পেতে হচ্ছে। একজন ভেতরে যাচ্ছেন, কুণ্ডুলি পাকানো ধোয়ার কারণে তারা কিন্তু নিঃশ্বাস নিতে পারছেন না ভেতরে এবং তাদের ফেরত আসতে হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে জমিলা টাওয়ার যে ভবনটি, সেই ভবনটি, এই ভবনটির কিন্তু এই যে নিচের যেই জায়গা থেকে এখন পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে সেই জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই ধোঁয়া বের হওয়ার জায়গাটি কিন্তু বেসমেন্ট থেকে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তারা প্রাথমিকভাবে অনেকগুলো ধারণা করছেন যে শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণেও আগুন লাগতে পারে, সে বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে কেমিক্যালের একটি বিষয় গুজব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় যে এই ভবনটিতে হয়তো কেমিক্যাল থাকতে পারে, কিন্তু সেই ঘটনা ভিত্তিহীন বলেই দাবি করছেন ফায়ার সার্ভিস। বলেছেন এখানে কোনো কেমিক্যাল নেই। তবে এই যে ধোয়ার কুণ্ডলি পাকানোটা, এটি মূলত হয়ে থাকতে পারে যে ঝুটের বিভিন্ন ধরনের কাপড় ছিল এই ভবনটির নিচে এবং আশপাশে, যার ফলে এই কাপড় থেকেই আস্তে আস্তে করে পুড়ছে এবং সেখানেই আগুন মূলত রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় আগুন কিভাবে লাগলো এবং বিল্ডিং কোড কেন না মেনে এই ভবনটি নির্মাণ করা হলো, সেজন্য ইতিমধ্যেই এই যে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী যে কর্মকর্তা রয়েছেন তারা 5 সদস্যের একটি কমিটি গঠন করেছেন এবং তারা দেখবেন এই যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা অথবা কিভাবে হচ্ছে। এই আগুনের ঘটনায় আশপাশের যেই এলাকা, সেই এলাকার অর্থাৎ যেখানে যেখানে আগুন ছড়াতে পারে সেখান থেকে ভবনগুলো থেকে কিন্তু। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম মানুষজনকে নামিয়ে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যেই লেলিহান শিখা সেটি না থাকলেও ধোয়ার একটি কুণ্ডলী রয়েছে, আর এই ধোয়ার কারণেই বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এখানে যারা কর্তব্যরত রয়েছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর লোকজনও এখানে এসছেন এবং যারা ক্রাউড ভবন আর সামনে উৎসুক জনতা নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়া পুলিশকেও আমরা দেখেছি এখানে রয়েছেন, পাশাপাশি স্থানীয় যারা লোকজন রয়েছেন তারাও সহায়তা করছেন স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্নভাবে। পুলিশের পক্ষ থেকে একটি দক্ষ টিমও এখানে এসছেন যারা ফায়ার সার্ভিসকে বিভিন্নভাবে সহায়তা করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো যায়। তবে ইতিমধ্যেই 4 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, আগুন নেভার কিন্তু বিন্দুমাত্র নাম নেই। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে আগুনটিকে মোটামুটি নিয়ন্ত্রণে আনার জন্য একটি ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ যাতে আগুন ছড়াতে না পারে সেই জিনিসটাই চেষ্টা চলছে এবং সে বিষয়টি তারা মোটামুটি সফল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছেন।
এখন পর্যন্ত এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এই ভবনে আটকে পড়া 43 জনকে বের করে দিয়েছে ফায়ার সার্ভিসের দক্ষ টিম এবং তারা তাদের 14টো ইউনিট দিয়ে অনবরত কাজ চালিয়ে যাচ্ছে। তবে ভেতরে এক ভবন থেকে আর এক ভবনে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা, অর্থাৎ একটি ভবনের বেসমেন্ট থেকে আরেকটি ভবনের বেসমেন্ট বিভিন্নভাবে তালাবদ্ধ করা এবং